কেকেআরের বাসে করে দীঘা? হ্যাঁ ঠিক, এতদিন তো তোমরা দীঘা যাওয়ার নানান বাসের ভিডিও নিশ্চয়ই দেখেছো, কিন্তু এই প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কলকাতা থেকে রাতের বাসে দীঘা যাওয়ার অভিজ্ঞতা, তাও আবার আইপিএল চলাকালীন নিজেদের শহরেরই টিম বাসে। এটা কিন্তু ছিল একটা আলাদাই অনুভূতি। তাই তোমরা যদি জানতে চাও কিভাবে তোমরা এই বাস বুক করে পৌঁছে যাবে স্প্ল্যানেড থেকে দীঘাতে, আর আমারই বা কেমন বার ছিল এক্সপিরিয়েন্স এই বাস জার্নির, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ পি মন্দিরানি আর উইথ মি টকেটিভ। সো গাইস, এখন রাত বাজে 10:50 মতো, আর আমি এখন বসে রয়েছি ক্যাবে, যাচ্ছি ধর্মতলায় অর্থাৎ স্প্ল্যানেড বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম, যদিও যেতে চলেছি খুবই একটা কমন ডেস্টিনেশনে, আমাদের সবার পছন্দের সমুদ্র সৈকত দীঘাতে, কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম তিনটে কারণের জন্য। ফার্স্ট অফ অল তো এর আগে আমার চ্যানেলে তোমরা যতবারই দীঘা, মন্দারমণি কিংবা তাজপুরের ভিডিও দেখেছো, সবকটাতে কিন্তু আমি সকালবেলায় ভিডিও করেছি, কারণ সকালের জার্নিটাই আমি বেশি প্রেফার করি, তাই সেই জার্নির এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে দেখিয়েছি। বাট আজকের ভিডিওতে তোমরা আমাকে এই চ্যানেলে এই ভিডিওটাতে দেখতে পাবে আমার নাইট জার্নির এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আজকে আমি কিন্তু একটা ওভারনাইট বাস জার্নি করে পৌঁছে যাব কলকাতা থেকে দীঘাতে। সেকেন্ডলি, আজকে আমি ট্রাভেল করব কিন্তু এক্সপ্রেস লাইনের বাসে। এর আগে কিন্তু শ্যামলীর বাসে আমি প্রচুর চড়েছি, অনেক জায়গাতেও গেছি, পুরীতে, এনজিপিতে, আর এর আগের বার লাস্ট যখন মন্দারমণি গেছিলাম তখন আমি গ্রিন লাইন অ্যাভেল করেছিলাম। বাট এইবার প্রথমবার আমি এক্সপ্রেস লাইনে করে যাব। অ্যান্ড থার্ডলি, আমি কিন্তু অ্যাভেল করেছি এই এক্সপ্রেস লাইনের সব থেকে ভালো বাস, মানে 9600 ভলভো সেমি স্লিপার বাস। কোনো সিটিংও না, কোনো স্লিপারও না, সেমি স্লিপার বাস, মানে সব থেকে যেটা লাক্সারি বাস এখন চলছে এক্সপ্রেস লাইনে, সেটাতে করে কিন্তু আজকে আমরা পৌঁছাবো দীঘাতে। তো আমাদের বাসের টাইমিং হচ্ছে মোটামুটি ওই 11:55-তে ছাড়বে, আর কালকে ভোর 4:30টার সময় আমাদেরকে দীঘা, ওল্ড দীঘা যেখানে আছে শনি মন্দির, সেখানে পৌঁছে দেবে। তো এই গোটা ভিডিওটাতে আমি তোমাদেরকে শেয়ার করবো আমার নাইট জার্নির এক্সপিরিয়েন্স, বাসটার ইন্টেরিয়ার কেমন রয়েছে, বাইরে থেকে কেমন কি রয়েছে, কি কি অ্যামিনিটিস আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, সেফটির দিকে কতটা কি রয়েছে, কতক্ষণ টাইম লাগাচ্ছে, কোথায় থামছে, সবটা কিন্তু তোমরা যদি জানতে চাও তাহলে আজকে ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই, আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ইন্টারেস্টিং ভিডিওটা। কি তোমরা এবার ভাবছো তো এক্সপ্রেস লাইনে 9600 সেমি স্লিপার ভলভো কি করে চেঞ্জ হয়ে গেল কেকেআরের বাস? ঠিক এই মুহূর্তে কিন্তু আমারও জানা ছিল না যে কোন বাসে করে আমি ট্রাভেল করতে চলেছি। এই দিন আমরা বাসের টিকিটটা কেটেছিলাম একদমই বিকেল বেলায়, মানে যাওয়ার মোটামুটি 4-5 ঘন্টা আগেই, তাই সিটও কিন্তু খুব কমই পড়েছিল। আর মোটামুটি 11:10-15 নাগাদ আমরা এসে পৌঁছে গেলাম কিন্তু স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই, এক্সপ্রেস লাইনের যে স্ট্যান্ডটা রয়েছে সেটা কিন্তু শ্যামলীর যে স্ট্যান্ডটা রয়েছে ঠিক তার পাশেই। মোটামুটি বলতে পারো শ্যামলী আর এক্সপ্রেস লাইনের বাসগুলো কিন্তু একদম পরপরই দাঁড়ায়। আর রাত 11:20-25 নাগাদ অনেকটা সিন ছিল কিন্তু এইরকম। এই হচ্ছে এদের কাউন্টারটা। এই এক্সপ্রেস লাইনের কাউন্টারের পাশে কিন্তু তোমরা পেয়ে যাবে ছোট্ট একটা ওয়েটিং এরিয়া। খুব একটা পরিষ্কার ছিল না কিন্তু সত্যি কথা বলতে, এখানে ছোটখাটো বইয়ের কয়েকটা স্টল রয়েছিল, আর কয়েকটা খাবার দাবারের দোকান ছিল, আর বসার জন্য ছিল মোটামুটি এরকম ব্যবস্থা। তখন ঘড়িতে বাজে মোটামুটি 11:30, তবুও দেখলাম আমাদের বাস কিন্তু এখনো দেয়নি। এর আগের যে বাস ছাড়ার কথা, যেটা ছাড়ার কথা ছিল 11:20 নাগাদ, তখনও সেই বাসটাই বোর্ড করা হচ্ছিল। তাই আমরা কিছুক্ষণ গিয়ে ওয়েট করে নিচ্ছিলাম। আর তারপর সময়ের থেকে বেশি সময় হয়ে যাওয়ার পরেও যখন আমাদের বাস আসেনি, তখন কিন্তু ভিড়টা হয়ে গেছিল ওয়েটিং এরিয়াতে অনেকটাই, তাই তোমাদেরকে আমি শেয়ার করছি। তখন রাত বাজে 12টা, আর আমাদের বাস আসার কথা ছিল কিন্তু 11:55-তে ছাড়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম এসে পৌঁছালো আমাদের একটা কেকেআরের বাস। এই বাসটা দেখে আমরা অনেকেই অবাক হয়ে গেছিলাম, তাই তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ শেয়ার করে দিচ্ছি আমি, দাঁড়াও। যেমনটা তোমরা শুনলে যে এতক্ষণ পরে যখন এই বাসটা এসে স্ট্যান্ডে দাঁড়ালো, আমরা কিন্তু অনেকেই অবাক হয়ে গেছিলাম, জিজ্ঞেস করছিলাম এটাই কি আমাদের যে বুক করা বাস সেটা? তখন অনেকেই জানালেন যে হ্যাঁ, ওই বাসটা অ্যাকচুয়ালি আগে বেরিয়ে গেছে, তাই জন্য আমাদেরকে যেতে হবে কিন্তু এই কেকেআরের বাসটা করেই। অনেকে যদিও খুব খুশি হয়েছিল, আবার অনেকের একটু দুঃখ লাগছিল, কারণ আমরা বুক করেছিলাম সব থেকে যে সেমি স্লিপার ভলভো বাসটা, যেটা লাক্সারি বাস সেটা, আর এটা কিন্তু একদম প্রপার একটা সিটিং বাস, অতটা লাক্সারিয়াস নয়। তবে আইপিএল চলাকালীন এই বাসটাতে উঠতে পেরেও মনটা কিন্তু হেভি খুশি
হয়ে গেছিল। তবুও সবাই রাত্রেবেলা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল বলে আমি তোমাদেরকে বাসের ট্যুরটা এই সময় ভালো করে দিতে পারলাম না। বাসটা যখন দাঁড়াবে তখন আমি তোমাদেরকে প্রপার ট্যুর দিয়ে দেবো, কিন্তু তোমাদেরকে কেমন কি সুবিধা রয়েছে সেটা চলো একবার চট করে দেখিয়ে দিই। তো এই হচ্ছে মোটামুটি লেগ স্পেস কিন্তু বেশ ভালোই, আমার 5'4", আমার তো বেশ ভালোই লাগছিল। এখানে একটা স্ট্যান্ড রয়েছে, এরকম বোতল ঝোলানোর জায়গা রয়েছে, একটা ব্যাগ ঝোলানোর জায়গা রয়েছে, তার সাথে একটা ডাস্টবিন বা ম্যাগাজিন র্যাক মতো বলতে পারো সেটা রয়েছে। আর ওপরটা দেখতে ছিল অনেকটা এইরকম। আর এখানে কিন্তু কোনো রকমের পর্দা ছিল না, কারণ যেহেতু এটার বাইরের দিকটা একদমই প্রিন্টেড, লাইক বাইরে থেকে কিন্তু ভেতরে কিচ্ছু দেখা যায় না, যদিও ভেতর থেকে দেখা যায়। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের বাসটা তো যদিও সেমি স্লিপার এলো না, তবুও কি কি সুবিধা রয়েছে আরো। তো এখানে তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে চার্জিং পোর্টটা, যেটা রয়েছে হচ্ছে মিডিলের যে হ্যান্ড স্ট্যান্ডে রয়েছে সেখানে, তার সাথে বাইরে যে একটা কক মতো দেওয়া রয়েছে সেটা যদি তোমরা প্রেস করো তাহলে কিন্তু এতটা মতো তোমরা সুন্দর লিন হতে পারবে। যদিও এটা সেমি স্লিপারের মতো না, তবুও বলবো কিন্তু বেশ অনেকটাই লিন হওয়া যাচ্ছিল। আর যেটা মেনশন করতেই হয় সেটা কিন্তু এই বাসটা প্রচন্ড ক্লিন ছিল, লাইক একটু বেশি ক্লিন ছিল নর্মাল বাসের থেকে। আর ওপরে এরকম স্পেস ছিল কিন্তু নর্মাল ব্যাকপ্যাক রাখার জন্য। সো গাইস, এখন কারেন্টলি টাইম হচ্ছে 12:38। আমাদের কিন্তু বাসের টাইমিং ছিল 11:55। এক্সপ্রেস লাইনে এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু এখনো অবধি আমার বলবো খুব একটা ভালো লাগলো না, কারণ কি প্ল্যানেট থেকে কোনোদিনও দেরিতে বাস ছেড়েছে এরকম কিন্তু আমি দেখিনি। অ্যান্ড সেকেন্ডলি যেটা কাইন্ড অফ ভালো কাইন্ড অফ খারাপ সেটা হচ্ছে KKR এর বাস কিন্তু এসেছে 9600, যে বাসটা আমি তোমাদেরকে শেয়ার করবো বলে ইন্ট্রোতে বলেছিলাম সেটা কিন্তু আসেনি। এটা তো আমার কিছু করার নেই, বাট চলো আজকে এই জার্নিটা শুরু করা যাক। মোটামুটি 11:55 জায়গায় 12:38 বাজে, এখনও কিন্তু আমরা বাসে বসে রয়েছি, এখন কিন্তু বাস ছাড়েনি। যখন ছাড়বে তখন এক্স্যাক্টলি কোন টাইমে ছাড়ছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। এটা কিন্তু আজকে রাতের শেষ বাস, আর আজকে কেন বলছি পরের দিন পরেই গেছে। তো এটা আমরা যে নির্দিষ্ট টাইম ছিল 4:30 সেটার সময়ও কিন্তু দীঘাতে পৌঁছানো, তো কখন পৌঁছাচ্ছি না পৌঁছাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছি একদম পুরো এরকম ধরনের উইন্ডো রয়েছে, কোনো কার্টেন্স নেই, যেহেতু এটা বাইরে থেকে কিছু দেখাই যায় না। ভেতর থেকে যদিও একটু দেখতে পাচ্ছি হালকা একটুখানি গ্রিডি রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি কন্ডিশন। আর ভেতরে সবাই বসে গেছে, তাই জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছে সবাই, 8 ঘন্টারও বেশি, তাই জন্য সবাই একটু ইরিটেটেড আছে। তাই ভালো করে তো দেখাতে পারলাম না, যখন আমাদেরকে ব্রেক দেবে সেই সময় আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো। তো চলো বাসটা ছাড়ুক, কোন সময় ছাড়ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সো দেখতে থাকো। সিটে বসার পরে সামনে কেমন কি সুযোগ সুবিধা ছিল সেটা তো তোমাদেরকে দেখালাম। এবারে ওপরটা দেখিয়ে দিই। তো ওপরে রয়েছে এরকম এসি, দুটো ফ্যান, তার সাথে দুটো রিডিং লাইট রয়েছে, নর্মাল দুটো লাইট রয়েছে। তো ওপরটা দেখতে ছিল অনেকটা এরকম ভাবে এসির ফ্যানগুলোকে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে নিজেদের যেখানে বসেছো সেই অনুযায়ী। তো মোটামুটি সিটে বসার পরে কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিল। একঘেয়েতে রাত্রেবেলা তার মধ্যে দেখাই যাচ্ছিল না, দেখতেই পাচ্ছি 11:55 ছাড়ার বাস কিন্তু 12:41, মানে মোটামুটি প্রায় 1 ঘন্টা লেট করে কিন্তু ছেড়েছিল। একেতেই রাত্রেবেলা, তার সাথে এই বাসটা যেহেতু প্রিন্টেড পুরোটাই বাইরে থেকে, তাই খুব একটা ভালো মতো কিন্তু বাইরের দৃশ্য দেখতে পাচ্ছিলাম না। তবে আমরা বাসে উঠে বসার বেশ মোটামুটি 5-6 মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হলো দুটো জলের বোতল। তোমরা এক্সপ্রেস লাইনের টিকিট কাটলে যে কোনো বাসের সাথে কিন্তু মাথা পিছু পেয়ে যাবে এরকম 500 ml এর একটা জলের বোতল, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এই পার্টিকুলার বাসটা জানালা থেকে কিছুই দেখা যাচ্ছিল না বলে ফ্রন্টে এসে কিন্তু ভিডিওটা করেছিলাম, যাতে তোমাদেরকে একটু অন্তত কিছু শেয়ার করতে পারি। তো যাই হোক, ঘন্টাখানেক পরে কিন্তু লেট করে আমাদের বাসটা রওনা দিল দীঘার উদ্দেশ্যে। তো চলো একেবারে তোমাদের সাথে কথা বলবো বাসটা যখন আমাদের স্টপে দাঁড়াবে, কখন দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে, আবার সেই সময় কিন্তু ভালো মতো আমি তোমাদেরকে এই বাসের একটা ট্যুর দেবো। তো দেখতে থাকো। আর মোটামুটি ঘন্টা দেড়েক পরে কিন্তু আমাদের বাস এসে ফাইনালি দাঁড়িয়ে গেল এর ফার্স্ট এবং লাস্ট স্টপে। তো এই হচ্ছে বাসের ফ্রন্টটা, দেখতে দেখতে কিন্তু জাস্ট আলাদাই সুন্দর লাগছিল। এখানে কয়েকটা শর্টস আমি নিচ্ছিলাম যাতে তোমাদেরকে ভালো মতো আমি দেখাতে পারি। সত্যি IPL চলার সময় এই যে KKR এর বাসে চড়ে, এটার কিন্তু সত্যি অনুভূতি আলাদাই ছিল। আমি জানি না আমি নিজে বাসটা বুক করার অপশন পেলে করতাম কিনা, তবে যেহেতু চলে এসেছে বাই ডিফল্ট, তো আমার তো বেশ মজা লেগেছে। আর এই হচ্ছে আমাদের স্টপেজটাই, আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম নিউ ঘোষ হোটেলে। মোটামুটি শ্যামলী আর এক্সপ্রেস লাইনে কিন্তু বাসগুলো এখানেই থামে। এখানে তোমরা টয়লেট ব্রেকের জন্য এবং ডিনার ব্রেকের জন্য কিন্তু 15 থেকে 20 মিনিট টাইম পেয়ে যাবে। আর বাসের সাইডটা দেখতে ছিল এই রকম, যার জন্য আমরা বাইরে থেকে ভিডিও করতে পারছিলাম না উইন্ডো থেকে। তো এই ছিল মোটামুটি আমাদের যে স্টপটা ছিল সেটা। এখানে 15 মিনিট পরে কিন্তু বাস ছেড়ে দিয়েছিল। তো চলো এবারে তোমাদেরকে আমার সাথে নিয়ে যাচ্ছি বাসের ভেতরটা এবং ঘুরে দেখাচ্ছি ভালো মতো, যেহেতু বাইরে থেকে ভালো করে দেখাতে পারিনি ওঠার সময়, তাই চলে এবার আমি তোমাদেরকে ভালো মতো দেখাই। তো এই হচ্ছে মোটামুটি বাসে ওঠার জায়গাটা, এখানে এরকম গ্রিন কার্পেট রয়েছে। এই হচ্ছে মোটামুটি পাইলটের জায়গাটা।
অ্যান্ড দেন এখানে কিন্তু কোনো ডিভাইডার মতো নেই, দেন একেবারে পরপর সিটগুলো শুরু হয়ে যাচ্ছে। তবে সত্যি কথা বলতে মাঝখানে কিন্তু খুব একটা স্পেস ছিল না, যেমনটা দেখতে পাচ্ছি আমাকে একদম সাইড হয়ে কিন্তু হাঁটতে হচ্ছিল। আর অনেকটা পুরো ওভারঅল দেখতে এইরকম একদম স্ট্রিপ লাইট ছিল, ওপরটায় ছিল কিন্তু একটা সেন্ট্রাল এসি মতো, আর সমস্ত যে স্ট্রিপ লাইটগুলো রয়েছে তার ওপরেই কিন্তু আমাদের যে সিট নাম্বারগুলো ছিল সেগুলো শো করছিল। আরেকবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, এই যে মিডিলের যে তোমরা হ্যান্ডের রেস্টের যে স্ট্যান্ডটা পেয়ে যাবে তার নিচে কিন্তু রয়েছে এখানে চার্জিং পোর্টটা, আর এখানে যে বাইরের যে কর্কটা রয়েছে সেটা টিপলেই কিন্তু তোমরা এরকম সুন্দর লিন হতে পারছো। তো সেমি স্লিপার না হলেও বেশ অনেকটাই কিন্তু লিন হওয়া যাচ্ছিল এই বাসটাতেই। তো এরকমই ছিল মোটামুটি এই বাসের সমস্ত ফিচার্স। এখন বাজে রাত 2:17 মতো, আর আমাদের বাস কিন্তু এসে পৌঁছলো কোলাঘাট নিউ ঘোষ রেস্টুরেন্টে। এই নিউ ঘোষই কিন্তু এসে থামে শ্যামলীর আর যার সমস্ত গ্রিন লাইন অ্যান্ড অল রয়েছে। তো আমাদের বাসে কিন্তু এখানে থেমেছে, 10 মিনিটের জন্য কিন্তু এখানে দাঁড়াবে ফর লাইক টয়লেট ব্রেক অ্যান্ড ডিনার ব্রেক। তো আমরা বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি আর সাথে কিছু স্ন্যাক্সও ক্যারি করছি, তাই আমরা তো করছি না ডিনারটা। বাট এই সময় অনেকটা ফাঁকা ছিল বাসটা, আমি যখন উঠছিলাম তখন তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি, তাই এখন চেষ্টা করলাম ভালো করে বাসটাকে দেখাতে। তো চলো বাদবাকি জার্নিটা এনজয় করা যাক। মোটামুটি যদি আমাদের ওই 11:55 ছাড়তো তাহলে এতক্ষণ হাফ হয়ে চলে যাওয়ার কথা, বাট মাত্র আমরা কোলাঘাট অবধি এসে পৌঁছেছি। তো চলো বাদবাকি জার্নিটাতে যে এক্সপিরিয়েন্স করবো না করবো সবটাই তোমাদের সাথে দেখা করবো। এরপর একেবারে কথা বলছি দীঘাতে নেমে, সো দেখতে থাকো। এবার তোমাদেরকে বলে দিই, এই যে বাসটা আমরা বুক করেছিলাম একদম লাস্ট মিনিটে 4-5 ঘন্টা আগে আমরা বুক করেছিলাম রেড বাস অ্যাপ দিয়ে। এই রেড বাস অ্যাপে কিন্তু তোমরা টাইমের পরে এরকম সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে, লাইক বাসটাকে ট্র্যাক করতে পারবে, কোন সময় ছাড়ছে, কোন সময় গিয়ে পৌঁছাচ্ছে, কোথায় কোথায় কী কী ডিটেলস রয়েছে, ড্রাইভারের নাম্বার থেকে শুরু করে বাসের নাম্বার সবটা কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে এরা আপডেট করে দেবে। লাইক যখন থেকে তোমরা বুক করবে তারপর থেকে বাসের টাইম পর্যন্ত কিন্তু সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপে। সময়ের থেকে 1 ঘন্টা দেরিতে ছিলেও কিন্তু মাত্র 15 মিনিট লেট করে আমাদের এই বাসটা পৌঁছে দিল আমাদেরকে নিউ দীঘাতে। বাসের যে ক্লক রয়েছে সেটাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি 4:43 বাজে, আর আমরা পৌঁছে গেছি নিউ দীঘাতে। এই বাসটা কিন্তু 3টে স্টপে দাঁড়ায়, একটা হচ্ছে চাউলখোলা মন্দারমণি যাওয়ার জন্য, একটা হচ্ছে ওল্ড দীঘা শনি মন্দির, আর আমরা নেমেছিলাম নিউ দীঘাতে। এখানে কিন্তু নেমে তোমাদেরকে ফার্স্টে কালেক্ট করে নিতে হবে তোমাদের সমস্ত লাগেজেসগুলো। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে কিন্তু বাসটা আমাদেরকে নামিয়ে দিয়েছিল। তোমরা ভরপেট রেস্টুরেন্ট পেয়ে যাবে হচ্ছে নিউ দীঘাতে, ঠিক তার অপোজিটেই কিন্তু সমস্ত বাসেসগুলো এসে দাঁড়ায়, আর এই হচ্ছে হোটেলটা যার কিন্তু অপোজিটে এসে দাঁড়িয়েছিল আমাদের এই বাসটা। সো গাইজ ফাইনালি দিতে এলাম আমি আমার ফাইনাল রিভিউটা। তো তোমাদেরকে প্রথমেই যেমনটা বলেছিলাম যে এর আগে শ্যামলীর বাস আমি প্রচুর চড়েছি আর প্রচুর জায়গায় গেছিও, গ্রিন লাইন বাসও আমি এক্সপিরিয়েন্স করেছি, বাট এক্সপ্রেস লাইনে এটা ছিল আমার প্রথমবার। কাইন্ড অফ লাইক আমার মিক্স এক্সপিরিয়েন্স হয়েছে। ফার্স্ট অফ অল তো আমরা বুক করেছিলাম 9600 সেমি স্লিপার ভলভো, বাট এসেছিল হচ্ছে KKR এর ইউজ করা বাস, যেটা একদিকে ভালো, বাট আমরা যে সিটটা অ্যাভেল করেছিলাম তার থেকে কিন্তু এই সিটটা একটুখানি হালকা লাইক কম ভালো ছিল, সেই সিটগুলো আরও বেশি কমফোর্টেবল হওয়া উচিত ছিল। তবুও যেহেতু এখন IPL এর টাইম চলছে আর KKR এর বাস যেহেতু পাচ্ছি, তো আমাদের শহরবাসীদের কাছে এটাই একটা আলাদাই খুশি। তো বাস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, যদিও ঝাঁকুনি বিশাল ছিল, কমফোর্ট অতটা ছিল না, তবুও আমি বলবো আমার কোনো প্রবলেম নেই। বাট আমাদের যে টাইমিং ছিল 11:55, অনেকের হতেই পারে যে ওই টাইমের সাথে অন্য কোনো জিনিস লিঙ্ক করা রয়েছে, অন্য কোনো প্ল্যান লিঙ্ক করা রয়েছে, হয়তো তাকে আর একটা কোনো কানেক্টিং কিছু ধরতে হতো। এরকম ধরনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু বেশ প্রবলেম হতো, কারণ কি আমাদের বাস ছেড়েইছে মোটামুটি 12:30-12:40 তোমাদেরকে যেমনটা বললাম। কিন্তু লাস্টের দিকে মানে প্রথমে খুব জ্যামও ছিল, বাট লাস্টের দিকে ম্যানেজ করে দিয়েছে মোটামুটি ধরো 4:45 নাগাদ। আমি তোমাদেরকে সেটাও মেনশন করেছি, তো 4:45 নাগাদ কিন্তু আমাদেরকে নিউ দীঘাতে নামিয়ে দেওয়া হয়েছে। থার্ডলি এটা আমার ছিল হচ্ছে নাইট এক্সপিরিয়েন্স, নাইট বাসের এক্সপিরিয়েন্স। দীঘাতে আসার জন্য প্রথমবার, পুরীতে গেছি, NJP-তে গেছি, আমার কোনোদিনই কোনো বাজে ক্রাউডও পড়েনি, আমার সেরকম কোনো প্রবলেমও হয়নি। বাট এখানে বাজে ক্রাউডও ছিল, লাইক মাতাল লোকজনদের সাথে জাস্ট বাসটা শেয়ার করতে হয়েছিল, যেটা যদিও এটা তোমাদের সাথে নাও হতে পারে, আমার সাথে হয়েছে, বাট
আমার সাথে যা যা হয়েছে আমি সমস্তটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। পার্সোনাল কোনো বাজে এক্সপিরিয়েন্স না হলেও কয়েকজনের সাথে কিন্তু বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা কিন্তু আমার সাথে হতে পারতো আর যে কোনো কারোর সাথেই হতে পারতো। তো রাত্রেবেলা বাসগুলো দীঘার লাইনে অন্তত একটুখানি হালকা আনসেফ আমার মনে হয় কম্পেয়ার টু পুরী অ্যান্ড এনজিপি, কারণ কি চেকিংটা হয়তো সেভাবে হয় না। অন্যান্য বাসেও চেকিং হয় না, বাট এরকম জিনিস আমি কোনোদিনই এক্সপিরিয়েন্স করিনি, তাই ভাবলাম কেননা তোমাদের সাথে একবার শেয়ার করি। এবার তোমরা অনেকে এই ভিডিওটা দেখার পরে হতে পারে যে তোমরা কেকেআর এর বাসে আসতে চাইছো। আমরা কিন্তু রেড বাস অ্যাপ থেকে বুক করেছি, অফলাইন আমি প্রতিবার করি বাট এবার করিনি, যাওয়ার সময় হয়নি। বাট কেকেআর এর বাস কিন্তু ওখানে লিস্টেড না, এটা আমাদের ভাগ্যক্রমে আমরা পেয়ে গেছিলাম। কারো কারো ভালো লেগেছে, কারো কারো খারাপ লেগেছে, বাট কি করে এক্স্যাক্টলি এই বাসটাই বুক করতে হয় সেটা কিন্তু আমার জানা নেই। তোমরা লাস্টের এই বাসটা হয়তো অ্যাভেল করলে কোনো কোনো দিন পেয়েও যেতে পারো, বা সেটা সত্যি আমার জানা নেই। আমার যদি জানা থাকে আমি তাহলে কমেন্টে তোমাদেরকে বলে দেবো, বা তোমরা যদি কেউ জানো তাহলে তারাও কিন্তু কমেন্ট করো যাতে অন্যরা জানতে পারে। তো এই ছিল মোটামুটি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। কোনো কিছু বলতে যদি আমি মিস আউট করেছি বা ভুলে যাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।